বেশিরভাগ সময় আমরা ভাবি নিরামিষ মনের মতো যেন রান্না হয় না, কিন্তু আজকে আমি বানাচ্ছি এমন এক সয়াবিনের তরকারি যেটা খেলে তার গন্ধ এবং স্বাদের টান একেবারেই ঘরোয়া ভাতের সাথে জমে যাবে, সব কিছুই একেবারে মিলে যাবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, নিরামিষটাও হতে পারে স্পেশাল। নমস্কার, পারমিশালী রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই রান্নাটা আমি করেছি সর্ষের তেলে। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আমি এখানে লঙ্কাটা একটু বেশি ব্যবহার করেছি, আপনারা যে যেরকম ঝাল খাবেন দেবেন। তার মধ্যে দিয়ে দিলাম জিরা, আর দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর এর মধ্যে আমি দিয়েছি পেঁপে। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিব আলু আর পেঁপেটা। তারপর দিয়ে দিলাম একটু নুন, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আমি তরকারিটা কিন্তু বেশ ঝাল ঝাল করেছি। তারপরে এবার এই মশলাগুলোর সাথে সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেল, তারপর দিয়ে দিলাম এখানে আমি আদা কুচি। আদা কুচি দেওয়ার পর ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে একটু আদাটা ভাজা হয়ে যায় আর একটা সুন্দর গন্ধ বের হয়ে আসে। আর এদিকে যে আমার ভাজাটা হয়ে গেছে, তেলও বের হয়ে আসবে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে আমি জল। যেহেতু আমার তরকারিটা ভাজা হয়ে গেছে, সেহেতু আমি এখানে একটু গরম জল ব্যবহার করেছি, উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। আমি এখানে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি। দেখুন আমার আলু পেঁপে সমস্ত সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আর এদিকে আমি গরম জলের মধ্যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ফুলে কি সুন্দর বড় বড় হয়ে গেছে। এইগুলোকে এবার একটু ধুয়ে নিয়ে তারপরে জলটা চিপে আমি তারপরে দিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে জলগুলো একেবারেই এইরকম ভাবে চেপে চেপে আমি বের করে নিচ্ছি। আর এদিকে এটা ভাজা হয়ে গেছে তরকারিটা। ভাজার মধ্যে এবার আর একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু খুন্তির সাহায্যে একটু থেতো করে নিলাম, তাহলে ঘন হবে। নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এবার সয়াবিনগুলো। দিয়ে এবার সয়াবিনগুলো ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। একটু বেশিক্ষণ ধরে কষালে কি হবে, সয়াবিনের মধ্যে মশলাটা ঢুকে যাবে। তার মধ্যে দিয়ে দিলাম জল, একটু জল, এটাও আমি গরম জলই ব্যবহার করেছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার দিয়ে দিলাম একটু ঢাকা। দেখুন আমার সুন্দর জলটা, মশলাটা, সয়াবিন সুন্দর মশলা ঢুকে গেছে। আর সুন্দরভাবে এইরকমভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আলু আর সয়াবিন সুন্দরভাবে কষে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যেহেতু এখানে কাটা টমেটো ব্যবহার করিনি, তার জন্যই আমি এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে দেখুন এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু জল। সুন্দরভাবে সব মশলাগুলো কষে গেছে। দেখুন এবার জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। সুন্দরভাবে আমার তরকারিটা ফুটে গেছে। যেহেতু এখানে গরম জল ব্যবহার করেছি, দেখুন যেহেতু তরকারিটা থেতো করে দিয়েছিলাম একটু, তার জন্যই কিন্তু এরকম সুন্দর ঘন হয়ে এসছে। এইবার দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা যেহেতু নিরামিষ তরকারি, এর মধ্যে যদি আপনারা মনে করেন 1 টেবিল চামচের মতো ঘিও দিতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। আমার রান্নাটা এখন একেবারেই রেডি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।